নিজের হাতে লাগানো টাটকা টাটকা সবজি রান্না করে খেতে এক অন্যরকম স্বাদ লাগে। যারা নাকি আমার মতো করে ছোটোখাটো ছাদ বাগানে এরকম অল্প কিছু সবজি বা শাক করে থাকেন, তারাই বুঝতে পারবেন আমার অনুভূতিটা। তার কারণ এটা অন্যরকম একটা অনুভূতি। আর খাবারের টেস্টের কথা নাই বা বললাম, কারণ যারা রান্না করে খান তারা অবশ্যই জানেন খেতে কতটা মজা লাগে। অল্প হলেও আমি ছাদ থেকে যতটুকু পাই ততটুকু মাঝে মাঝে রান্না করি। আমার কাছে খেতে অনেক বেশি ভালো লাগে। আমার কাছে একটা অন্যরকম আত্মতৃপ্তি লাগে, জানি না কার কাছে কীরকম লাগে, আমার কাছে তো খুবই ভালো লাগে। তাই অল্প করে শাক, সেই সাথে চিংড়ি মাছ দিয়ে একটু আলু দিয়ে রান্না করে নিয়েছি। আর এখানে গরুর মাংস রান্না করেছি চুই ঝাল দিয়ে। আমার কাছে শাক খেতে খুব ভালো লাগে, আর সেই সাথে নিজের হাতের লাগানো টাটকা টাটকা শাক, সেই সাথে হচ্ছে গরুর মাংস চুই ঝাল দিয়ে আজকে দুপুরে খাওয়া দাওয়া অন্যরকম হবে। আশা করছি বুঝতেই পারছেন আমার ফিলিংসটা। যাই হোক, খাওয়া দাওয়া করে আমরা হচ্ছে বের হয়ে গিয়েছি একটা খেলনা কেনার উদ্দেশ্যে। অনেক দিন ধরেই আমার মেয়ে একটা খেলনা কিনতে চাইছিল, তো সেজন্য চলে এসেছি মার্কেটে। এখানে এসে তো অনেক ধরনের খেলনা দেখতে পাচ্ছি। টুকিটাকি বাচ্চাদের ঘরে কিন্তু অনেক ধরনের খেলনাই থাকে, তো তার ভিতর থেকে একটু ইউনিক যেগুলো থাকে সেগুলা আর কি নেওয়ার চেষ্টা করব। ডল আমার অত একটা পছন্দ না, আমার মেয়েও তেমন একটা ডল নিয়ে খেলতে পছন্দ করে না। তো অবশেষে আমরা এই খেলনাটা এনেছি। এই খেলনাটা আনার পরে আমার প্রায় 10 মিনিট পর্যন্ত লেগেছিল খেলনাটা সেটিং করতে। আপনাদের কেটে কেটে খুবই শর্ট করে দেখিয়েছি, কারণ আমার এটা মানে সেট করতে যতটা সময় লেগেছে আর যতটা বিরক্ত লেগেছে আপনাদের সাথে শেয়ার করলে আমার মনে হয়েছে যেন আপনারাও বিরক্ত হয়ে যাবেন। এই জন্য আমি আসলে পুরো সেটিংটা আমি ওইভাবে দেখাইনি, জাস্ট পার্ট টু পার্ট যেভাবে সেটিং করতে হয় ওভাবেই আর কি। সেটাই সহজ যেটা হয়েছে সেটাই আপনাদেরকে দেখিয়েছি। আশা করছি আপনারা বুঝতে পারবেন। আসলে এটা কিন্তু অনেক ঝামেলার একটা বিষয়। যারা নাকি আগে থেকে এরা সেট করেছেন তাদের কাছেও আমার মনে হয় যেন একটু সমস্যাই হবে সেট করতে, কারণ এটা কেমন যেন একটা। যাই হোক, আমি অনেক কষ্ট করে হলেও চেষ্টা করে আমি একটু একটু করে খেলনাটা সেট করেছি। সেট করার পরে খেলনাটি কিন্তু অনেক বেশি ভালো লেগেছে, আমার মেয়েরও কিন্তু অনেক ভালো লেগেছে খেলনাটা। এই টাইপের খেলনা আরেকটা ছিল ওর, সেটা হচ্ছে পেঙ্গুইনের। ওটাতে 3টা পেঙ্গুইন থাকে, আর হচ্ছে সিঁড়ির মতো করে, ওটা একটু অন্যরকম, এটা আরেকটু অন্যরকম। যাই হোক, দুটো খেলনাই আমার কাছে বেশ ভালো লেগেছে। আগের খেলনাটা ওর খুব পছন্দ, আর এই খেলনাটাও ওর অনেক বেশি পছন্দ হয়েছে। আপনাদের কাছে খেলনাটা কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন। আর এই যে দেখতে পাচ্ছেন সেট হয়ে গিয়েছে, কিন্তু এই সেট করতে আমার প্রায় 10 মিনিটের মতো সময় লেগে গিয়েছিল। সেট হতেই যাচ্ছিল না, বুঝতে পারছিলাম কোথায় কোনটা লাগাতে হবে। তারপরেও কেন জানি না ওখানে বসতে চাইছিল না, লাগতে চাইছিল না। অবশেষে যখন সেট করেছি তখন কিন্তু খুব সুন্দর মানে দেখা যাচ্ছিল আর কি। যাই হোক, তারপরে গাড়িগুলো আসলে কোথায় কি করতে হবে বুঝতে পারছিলাম না, আমি পুরাই কনফিউজড হয়ে গিয়েছিলাম, যেহেতু এতটা সময় ধরে চেষ্টা করে আর কি খেলনাটা রেডি করেছি। যাই হোক, অবশেষে এই যে খেলনাটার ফাইনাল লুক। খেলনাটা কিন্তু চমৎকার, আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, সেই সাথে আমার মেয়েরও। 10 মিনিট ধরে যে আমি কষ্টটা করেছিলাম, তো সেই কষ্টটা এখন মনে হচ্ছে সার্থক হয়েছে। কারণ গাড়িগুলো দেখে যেভাবে ঘুরছে বা খেলনাটা দেখে আমার এত ভালো লাগছিল, সেই সাথে আমার মেয়ের হ্যাপিনেসটাও অনেক বেশি ভালো লাগছিল আমার কাছে। যাই হোক, আমরা খেলনা কিনে নিয়ে তাড়াতাড়ি করে বাসায় চলে এসেছি এই খেলনাটা সেট করব এবং আসলে এটা কেমন হবে সেটা দেখার জন্য। আমরা বাইরে খাবার খাওয়ার জন্য একটু সময় নষ্ট করিনি, আমরা চটজলদি করে বাসায় চলে এসেছি। এখন আপনাদের সাথে রেস্টুরেন্ট স্টাইলের একটা চাইনিজ নুডলস রেসিপি শেয়ার করব। তার জন্য এখানে আমি ক্যাপসিকাম, গাজর আর হচ্ছে মটরশুঁটি, তারপর হচ্ছে সসেজ, এগুলোকে নিয়েছি। টুকিটাকি বাসায় যে ধরনের সবজি আসলে নুডলসে ব্যবহার করা যায়, যেগুলো থাকে সব কিছুই নেওয়া যায়। আমার বাসায় এগুলো ছিল, আমি এগুলাই নিয়েছি। আর সেই সাথে পেঁয়াজ, কাঁচামরিচ কেটে নিয়েছি, আর এখানে হচ্ছে চিকেন নিয়েছি, ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নিয়েছি। আদা রসুন বাটা আর হচ্ছে জিরা বাটা ছিল, পেঁয়াজ বাটা ছিল। যাই হোক, নুডলসটা সেদ্ধ করে নিয়েছি। এখন হচ্ছে পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। তেলের ভিতরে মুরগির মাংসটা দিয়ে দিব।
মুরগির মাংসটা একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি পেঁয়াজ আর কাঁচামরিচটা নিয়েছি। পেঁয়াজটা একটু বড় বড় করে নিয়েছি। আমার কাছে একটু বড় বড় করে পেঁয়াজ দিলে ভালো লাগে নুডলসের ভিতরে, এজন্য আমি একটু বড় বড় করে দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। আর এখন হচ্ছে রসুন বাটা, তারপরে আদা বাটা এবং জিরা বাটাটা দিয়ে দিচ্ছি। প্রথম অবস্থায় দিলে হবে কি চিকেনটা ভালো করে ভাজা হবে না, মশলাগুলো পুড়ে যাবে, এই জন্য আর কি এই পর্যায়ে ব্যবহার করছি। এগুলোকে একটু ভাজা ভাজা হয়ে গেলে এখন আমি পরিমাণ মতো কেটে রাখা সেই সবজিগুলো দিয়ে দিচ্ছি। সবজিগুলো আমি একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। একদম অনেক বেশি সেদ্ধ করার প্রয়োজন নেই, কারণ নুডলস হোক বা ফ্রাইড রাইস হোক এগুলোতে কিন্তু সবজিগুলো যদি বেশি সেদ্ধ হয়ে যায় তাহলে কিন্তু খেতে অত একটা ভালো লাগে না। মোটামুটি একটু নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি এখানে পরিমাণ মতো লবণ আর হচ্ছে ব্ল্যাক পেপার দিয়ে নেব, গোলমরিচের গুঁড়া আর কি। সব কিছু দিয়ে আমি এখন ভালো করে আরেকটু ভালো করে মিশিয়ে নিব। রান্নাটা কিন্তু খুবই সহজ এবং সিম্পল। বাসায় হাতের কাছে যা কিছু থাকে সেগুলো দিয়ে অনেক মজা করে রান্না করা যায়। দিয়ে দিলাম একটু ভিনেগার। যারা সয়া সস পছন্দ করেন তারা চাইলে সয়া সস দিতে পারেন। আমার পার্সোনালি সয়া সস অত একটা পছন্দ না, যার কারণে আমি সয়া সস দিলাম না। মাঝে মাঝে কিন্তু আমি দেই, সবসময় যে দেই না তা না। এখন হচ্ছে ম্যাগি মশলার যে প্যাকেটগুলো থাকে তার থেকে 2টা দিয়ে নিচ্ছি, যেহেতু চিকেন তারপরে ভেজিটেবলগুলো সেই সাথে হচ্ছে নুডলসের পরিমাণটা একটু বেশি, সব কিছু মিলিয়ে এই জন্য আমি 2 প্যাকেট দিয়েছি। এখন আমি সেদ্ধ করে রাখা নুডলসটা দিয়ে নিচ্ছি। আর এটা হচ্ছে ড্রাগন নুডলস। এটা কিন্তু চাউমিনটাও এইভাবে করা যায়, মানে ইচ্ছা মতো আর কি। এখানে ম্যাকারনিও ব্যবহার করা যায়, পাস্তা ব্যবহার করা যায়। সেম প্রসেসে আপনি সেম রেসিপিতে আপনাদের পছন্দ মতো জিনিস দিয়ে রান্না করতে পারেন। আমি এখানে ড্রাগন নুডলসটা দিয়ে রান্না করেছি। আমার কিন্তু রান্না করা শেষ। সেই সাথে আমি এখন দিয়ে নিচ্ছি একটু বাটার। এখন আমি বাটারটা দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। আমার চুলাটা কিন্তু একদমই বন্ধ করে দিয়েছি। আর সেই সাথে উপর থেকে একটু ব্ল্যাক পেপার গুঁড়া করে ছড়িয়ে দিলাম। এটাতে কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে, যেটা খাওয়ার সময় একদম অনেক বেশি ভালো লাগবে। এই যে দেখে বুঝতেই পারছেন। আর এত সুন্দর একটা ফ্লেভার আসছিল যেটা আপনাদের আর কি বলে বোঝাতে পারবো না। আলহামদুলিল্লাহ, খেতেও অনেক মজা হয়েছিল। তো আজকের মতো এতটুকুই ছিল আমার ভিডিও। আপনাদের কাছে ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।